অর্থনৈতিক সক্ষমতা ও প্রবাসী আয় বৃদ্ধির কারণে দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদগণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য মতে দেশে প্রথমবারের মতো মাথাপিছু গড় আয় ছাড়িয়েছে ৩ লাখ টাকা। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন ২,৭৮৪ মার্কিন ডলার। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে মাথাপিছু গড় আয় দাঁড়ায় ৩,০৬,১৪৪ টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিটেন্স সহ সকল আয়কে মাথাপিছু ভাগ করে গড় আয় তৈরি করে পরিসংখ্যান ব্যুরো। একটা হচ্ছে যে নীতি এবং নীতি কাঠামো এবং সেটাকে বাস্তবায়ন, সেটা সঠিক পথে ছিল। সেটা একটা পারিপার্শ্বিকতা সৃষ্টি করেছে। সেখানে কৃষক কাজ করার সুযোগ পেয়েছে, শ্রমিক কাজ করার সুযোগ পেয়েছে, উদ্যোক্তা কাজ করার সুযোগ পেয়েছে। সেই জন্য আমরা এগিয়ে যেতে পেরেছি। এটা সম্মিলন না ঘটলে, নীতি যদি বৈরী হয়, মানুষ এগিয়ে যেতে পারবে না। আর নীতি সঠিক থাকলেও যদি মানুষের পারিপার্শ্বিকতা না থাকে, তারা কাজ করতে না পারে, তাহলেও এগিয়ে যাওয়া যাবে না। এই দুটো সম্মিলন ঘটানো, সেটা একটা সহজ কাজ না, কিন্তু সেটা করা হয়েছে। সেই জন্য আমরা এগিয়ে গেছি। ২০৩০ সালে আমরা যে টেকসই উন্নয়ন সেটা বাস্তবায়ন করব, ৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হব, আর ৪১ সালে আমরা হব উন্নত স্মার্ট বাংলাদেশ। বিশ্বব্যাপী আর্থিক মন্দার প্রভাবে বেশিরভাগ দেশে যখন প্রবৃদ্ধি অর্জন কমছে, তখন বাংলাদেশের এই অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বলে মনে করেন অর্থনীতিবিদগণ। তাদের মতে এ ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা। ৮ সালে নির্বাচনী ইশতেহারে একটা ঘোষণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এদেশে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র তৈরি করা হবে। সেই লক্ষ্যে কাজ শুরু করেন শেখ হাসিনা, এবং ১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই যে ৮ বছর ৯ বছর যে ধারাবাহিকতায় অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, সামাজিক অগ্রগতি হয়েছে, শিশু মৃত্যুর হার কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, এই সবগুলা ধারাবাহিকভাবে এত অল্প সময়ের মধ্যে অগ্রগতি, সেটা একটা অসাধারণ অগ্রগতি। এটা সারা বিশ্বে নন্দিত। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।